বাংলাদেশি ছেলে বিয়ে করলেই আমি সুখী হব, তার টাকা থাকুক বা না থাকুক আমি তাতে কিছু মনে করি না। এভাবে বলেছিল এক কুয়েতি তরুণী। মরুভূমির এই দেশে যেখানে জীবন চলে বিলাসে, সেখানে অনেক নারী এখন মনের প্রশান্তি খুঁজে পাচ্ছে বাংলাদেশি ছেলেদের মাঝে। কুয়েতের নারীরা বলছে ধন সম্পদের ভিড়ে তারা হারিয়ে ফেলেছে সেই সত্যিকারের ভালোবাসা যা তারা পেয়েছে বাংলাদেশি ছেলেদের সরল হাসিতে। এই ছেলেরা হয়তো রাজপুত্র নয়, কিন্তু তাদের চোখে এমন এক উষ্ণতা আছে যা হৃদয় ছুঁয়ে যায়। কুয়েতের মেয়েরা এখন বুঝেছে সম্পর্ক টেকে না টাকার জোরে, টেকে বোঝাপড়া আর ভালোবাসার উপর। বাংলাদেশি ছেলেরা কেমন? তারা পরিশ্রমী, ভদ্র, নম্র আর যত্নশীল। যারা মধ্যপ্রাচ্যে কাজ করতে আসে তারা কঠিন পরিস্থিতিতেও হাসতে জানে। তারা পরিবারকে ভালোবাসে, মাকে শ্রদ্ধা করে, স্ত্রীর প্রতি দায়িত্বশীল থাকে। এই গুণগুলো কুয়েতি নারীদের গভীরভাবে টানে। অনেক কুয়েতি নারী এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি ছেলেদের সাথে বন্ধুত্ব করছে। তাদের ভাষা, ধর্ম, সংস্কৃতি আলাদা হলেও হৃদয়ের ভাষা এক। কেউ কেউ বলে বাংলাদেশি ছেলে হয়তো বড় চাকরি করে না, কিন্তু সে আমার হৃদয় জয় করতে জানে। কুয়েতের সমাজে নারীরা শিক্ষিত, স্বাধীন, কিন্তু একাকিত্বের ছায়া তাদের জীবনে বড় হয়ে উঠেছে। অনেকেই ধনী কিন্তু নিঃসঙ্গ। তারা চায় এমন একজন যে শুধু বাহ্যিকভাবে নয়, মনের গভীর থেকে ভালোবাসবে। আর ঠিক সেখানেই তারা খুঁজে পেয়েছে বাংলাদেশের ছেলেদের। বাংলাদেশি ছেলেরা সাধারণ জীবনযাপন করে, কিন্তু তাদের মধ্যে একটা আলাদা মর্যাদা আছে যা আসে তাদের মানবিকতা থেকে। কুয়েতি নারীরা এই সরলতাকেই ভালোবেসে ফেলেছে। অনেকে বলল বাংলাদেশি ছেলেরা কালো হলেও তাদের ভালোবাসা উজ্জ্বল। তারা যেরকম করে যত্ন নিতে জানে তা আর কেউ পারে না। কুয়েতে থাকা বাংলাদেশি কর্মীরা যারা পরিশ্রম করে নিজের পরিবার চালায়, তাদের সেই দায়িত্ববোধ কুয়েতি নারীদের মনে গভীর প্রভাব ফেলে। তারা দেখে এই ছেলেরা কত কষ্ট করেও হাসি মুখে জীবন চালায়। তাদের এই দৃঢ়তা, ধৈর্য আর সম্মানবোধ কুয়েতি নারীদের হৃদয় ছুঁয়ে যায়। অনেক কুয়েতি মেয়ে এখন চায় বাংলাদেশি ছেলেকে বিয়ে করতে, কারণ তারা জানে এই ছেলেরা সংসারকে মর্যাদা দেয়, স্ত্রীকে ভালোবাসে, ছোট ছোট বিষয়েও খুশি রাখে। কুয়েতি নারীরা এখন গোপনে বাংলাদেশি ছেলেদের খুঁজে বের করছে। কেউ কেউ অনলাইনে প্রেম করছে, কেউ আবার সরাসরি দেখা করছে। তাদের ভালোবাসা একদম নিঃস্বার্থ, কোনো দেশ, জাতি বা ভাষায় সীমা নেই। অনেকে বলে আমি বাংলাদেশে গিয়ে বিয়ে করব, কারণ আমি এমন একজন স্বামী চাই যে আমাকে মানুষ হিসেবে ভালোবাসবে, শুধু সৌন্দর্যের জন্য নয়। কুয়েতে অনেক বাংলাদেশি ছেলে কাজের ফাঁকে স্থানীয় নারীদের সাথে কথা বলে, তাদের কষ্টের গল্প শুনে মনোযোগ দেয়। এটাই তাদের আলাদা করে তোলে। কুয়েতি নারীরা এ যত্নে মুগ্ধ হয়। তারা বলে বাংলাদেশি ছেলেরা নারীদের বোঝে, শুধু ভালোবাসা নয়, সম্মানও দেয়। তাদের এই সম্মানবোধ কুয়েতি সমাজ এখন আলোচনার বিষয়। অনেক কুয়েতি নারী যা আগে মনে করত বিদেশি বিয়ে সম্ভব নয়, তারা এখন বিশ্বাস করে ভালোবাসা কোনো পাসপোর্ট চেনে না। বাংলাদেশি ছেলেরা তাদের শিখিয়েছে আসল ভালোবাসা কেমন হয়। আজ কুয়েতের সোশ্যাল মিডিয়ায় এমন অনেক গল্প ঘুরছে যেখানে দেখা যায় কুয়েতি নারী আর বাংলাদেশি ছেলের সম্পর্ক। কেউ কেউ গোপনে বিয়ে করছে, আবার কেউ প্রকাশ্যে সম্পর্ক ঘোষণা করেছে। সমাজে এখন কিছু বাধা আছে, কিন্তু ভালোবাসা তো বাধা মানে না। অনেক কুয়েতি নারী বলছে আমি দ্বিতীয় স্ত্রী হলেও বাংলাদেশি ছেলেকে বিয়ে করতে চাই, কারণ তার মতো মানুষ আমি আর খুঁজে পাইনি। তাদের চোখে বাংলাদেশি ছেলেরা শুধু প্রেমিক নয়, জীবনের স্থিতি। কুয়েতের নারীরা বলে বাংলাদেশি ছেলে মেয়েদের চোখে তাকিয়ে কথা বলে, তাদের সম্মান দেয়, ছোট ছোট ব্যাপারে খুশি রাখে। এ কারণেই তারা ধীরে ধীরে এই প্রেমের গভীরে ডুবে যাচ্ছে। কুয়েতি নারীদের চোখে বাংলাদেশি ছেলেরা যেন এক নতুন আশার প্রতীক, যেখানে ভালোবাসা নিখাদ, যেখানে মিথ্যা নেই। অনেকে এখন বাংলাদেশি খাবার, পোশাক, এমনকি কিছু বাংলা শব্দও শিখেছে তাদের প্রিয়জনের জন্য। কুয়েতে থাকা এই ভালোবাসার গল্পগুলো আজ ফেসবুক, টিকটকে ছড়িয়ে পড়ছে। কুয়েতি মেয়েরা গোপনে ভিডিও বানাচ্ছে, বলছে আমি বাংলাদেশি ছেলেকে ভালোবাসি। তাদের মুখে হাসি, চোখে স্বপ্ন, আর মনে শুধু একটাই চাওয়া, আমি চাই আমার জীবনসঙ্গী হোক বাংলাদেশি। হয়তো আগামী দিনে কুয়েতের আকাশেও শোনা যাবে বাংলা গানের সুর, কারণ বাংলা ভাষা এখন সীমান্ত ছাড়িয়ে যাচ্ছে। বাংলাদেশি ছেলেরা তাদের হৃদয়ে যে জায়গা করে নিয়েছে তা মুছে ফেলার নয়। ভালোবাসা কখনো জাতি, বর্ণ বা ধর্ম দেখে না, এটা কেবল অনুভূতির ভাষা বোঝে, যা আজ কুয়েতের নারীরা বাংলাদেশের দিকে হাত বাড়িয়ে বুঝিয়ে দিচ্ছে। আমাদের পেজে আপনি নতুন হয়ে থাকলে পেজটি এখনই ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।